হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আকাশ। রিয়াক্ট রিডাক্স বাংলা ভিডিও টিউটোরিয়াল ডে 8 এ আপনাদের সবাইকে স্বাগতম। এই পার্টে আমরা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে রিয়াক্ট রিডাক্স দিয়ে আমরা জাস্ট আমাদের যেই ডাটাগুলো নিয়ে আসছিলাম এবং নতুন একটা ডাটা দিলে রিডাক্স এর মাধ্যমে আমাদের ডাটাগুলো যাচ্ছিল সেই কাজটুকু করেছিলাম। এবং ডেফিনেটলি আমরা নিজেরাই দেখতে পাচ্ছিলাম এই কোডটা খুবই মানে একটা পেজের মধ্যে আমরা সবকিছু করতেছিলাম, যেটা আসলে কখনোই একটা গুড প্র্যাকটিস না, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। ঠিক আছে? সো কখনোই আমরা আমরা একটা index.js এর মধ্যে কখনোই এই যে রিডাক্স এর কাজগুলো ডেফিনেটলি এখানে করব না। প্রথমত হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটাকে স্ট্রাকচারিং করব, বেসিক স্ট্রাকচারিং করব। রিডাক্স এর যেই বেসিক আর্কিটেকচার, মানে বেসিক যে ফাইল স্ট্রাকচার কনভেনশন যেটা আছে, সেই আমরা কনভেনশন ফলো করে এটাকে করব। তারপর হচ্ছে তারপর আমরা আরেকটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে রিডাক্স থাঙ্ক। সো লেটস স্টার্ট। ওকে, সো প্রথমতই আমরা যেহেতু রিডাক্স নিয়ে কাজ করব, রাইট? সো রিডাক্স নিয়ে কাজ করব, এই স্টোর যেগুলো আছে, স্টোরটা প্রথমত স্টোরটা এখানে থাকবে না। ওকে, সো লেটস এক্সট্রাক্ট ইট। নিউ ফোল্ডার, মানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম রিডাক্স। আমরা একটা রিডাক্স দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সো সেখানে রিডাক্স ফোল্ডারের মধ্যে আমরা রাখতে পারি স্টোর। সেখানে থাকবে হচ্ছে আমাদের রিডিউসার্স, মানে আমাদের যে রিডিউসারটা আছে, রিডিউসারটা আসলে এখানে থাকবে অ্যাকচুয়ালি। সো রিডিউসার আসলে একটা থাকবে না, অনেকগুলো থাকবে। এটা মেবি আমরা নেক্সট পার্টে দেখবো, মাল্টিপল রিডিউসার দেখবো। এই পার্টটা আমরা একটা রিডিউসার দিয়ে শেষ করব। তার মানে আমাদের যে স্টোরটা আমরা তো এখানে করছি, রাইট? আমাদের এই যে স্টোরটা, ফুল এই যে স্টোরটা ক্রিয়েট কিন্তু আমরা index.js এ করছি, এই স্টোরটা এখানে থাকবে না। ওকে, সো রিডাক্সের রিডিউসার থাকবে, আর থাকবে কিছু অ্যাকশনস, আর থাকবে কিছু অ্যাকশনের টাইপ। এখানে থাকবে টাইপস, অ্যাকশনের কিছু টাইপস থাকবে। ওকে, ওকে, সো ওয়ান বাই ওয়ান আমরা হচ্ছে ফার্স্ট অফ অল কি করব, স্টোরটাকে নিয়ে যাব। ঠিক আছে, এই যে স্টোরটা আছে, স্টোরটাকে নিয়ে যাব, প্রথম কাজ হচ্ছে সেটা। আচ্ছা, স্টোরটাকে নিয়ে যাওয়ার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট কি, কাউন্টার রিডিউসার। ঠিক না? এই কাউন্টার রিডিউসারটা ডিপেন্ডেন্ট, তার মানে আমাদের প্রথমে কি নিয়ে যাইতে হবে, রিডিউসারটা নিয়ে যাইতে হবে, রাইট? প্রথমে আমাদের রিডিউসারটা নিয়ে যেতে হবে। কাট দ্য রিডিউসার, কাট। সো এখানে রিডিউসারের মধ্যে আমরা নিউ ফাইল কাউন্টার reducer.js, counter reducer.js, paste it. সো আমরা পেস্ট করে দিলাম কাউন্টার রিডিউসার। ডেফিনেটলি আমাদের কি করতে হবে, এই কাউন্টার রিডিউসারটা এক্সপোর্টেবল করতে হবে। কেন? আমরা এটাকে যদি ওই পেজ থেকে ইম্পোর্টেবল করতে চাই, এটাকে এক্সপোর্টেবল করতে হবে। এক্সপোর্ট কাউন্টার রিডিউসার, দ্যাটস ইট। সো আমরা কাউন্টার রিডিউসারটা এক্সপোর্টেবল করলাম। ওকে, ফাইন। এখানে কি তো নতুন কিছু আনার কথা নাই। ওকে, সো এই পেজ থেকে তো আমরা এখন ডিরেক্টলি এটা কাউন্টার রিডিউসার পাবো না। কন্ট্রোল স্পেস দিলে আমরা অটোমেটিক্যালি সাজেশন পাবো, কারণ কি এটা আমরা এটাকে এক্সপোর্টেবল করছি। এখন এটা কি হবে, ডেফিনেটলি ইম্পোর্টেবল হবে। সো আমরা অলরেডি এই রিডিউসার টুকু কি আলাদা করে ফেললাম। লাইক আমরা এখানে সুন্দর করে লিখিও যে রিডিউসার্স। ঠিক আছে, রিডিউসার গুলো এখানে আমরা আলাদা করলাম। ওকে, ঠিক আছে, কাউন্টার রিডিউসারটা এখানে আলাদা করুন। ডেফিনেটলি আমরা এই পেজেও আসলে সব রিডিউসার রাখবো না, কারণ এরকম অনেক রিডিউসার থাকবে, সব রিডিউসার আমরা এই পেজেও রাখবো না, এটা আমরা আলাদা করবো ওয়ান বাই ওয়ান। ওকে, দেখি আমরা আমাদের প্রজেক্টকে কোনো ব্রেক হইলো কিনা। রিফ্রেশ। নো, আমাদের প্রজেক্ট ইজ ওয়ার্কিং অ্যাজ ইউজুয়াল, মানে আগে যেভাবে ছিল প্রজেক্ট কি, কিন্তু আমাদের ফুললি ওইভাবেই কাজ করছে। সো আমাদের কোনো ব্রেকস নাই। নেক্সট এই যে স্টোরটাও আমরা এখানে রাখবো না। স্টোরটা আমরা কোথায় নিয়ে যাব, স্টোরের মধ্যে নিয়ে যাব। স্টোরের ফাইল নাম দিলাম store.js। সো এখানে কি জাস্ট এই এই ক্রিয়েট স্টোরটাকে নিয়ে নিলাম, বা লেট স্টোর না নিয়ে শুধু ক্রিয়েট স্টোরটা নিলাম। স্টোর, ক্রিয়েট স্টোর। ওকে, আর কনস্ট স্টোর ইকুয়াল টু ক্রিয়েট স্টোর, আর এটা কি এক্সপোর্ট ডিফল্ট স্টোরটাকে জাস্ট এক্সপোর্ট করে দিলাম। আর এখানে কি ক্রিয়েট স্টোরটা ডেফিনেটলি ইম্পোর্ট করতে হবে, ঠিক না? ক্রিয়েট স্টোর ফ্রম রিডাক্স থেকে ক্রিয়েট স্টোরটা ইম্পোর্ট করে নিলাম। ওকে, সো এখন এই স্টোরটাকে এখন আমরা এখানে ইউজ করি না। আগে তো এখানে তো ডেফিনেটলি একটা ভেরিয়েবলে তো রাখতেই হবে না। এখানে লিখি স্টোর, কন্ট্রোল স্পেস, দ্যাটস ফাইন, স্টোর। সো স্টোর দিয়ে আমরা এটা পেয়ে গেলাম না, রাইট? স্টোর দিয়ে এটা পেলাম। আর স্টোর ইকুয়াল টু এটা স্টোরের মধ্যে রাখি বা যেটা দিয়ে রাখি, সমস্যা নেই। রিফ্রেশ, চেক ইটস ওয়ার্কিং অর নট। ওকে, স্টোরের মধ্যে তো আবার কাউন্টার রিডিউসারটা আছে, ঠিক না? কাউন্টার রিডিউসার তাহলে এখানে রাখার দরকার নাই, রাইট? এটাকে কই নিয়ে যাব, স্টোরে নিয়ে যাব।
স্টোরে গেলাম, ইনপুট করলাম রিডিউসার, আসলে দরকার নাই। সো রিডিউসারটা আমরা ইনপুট করলাম, কাউন্টার রিডিউসারটা এখানে দিয়ে দিলাম, সেভ। can't resolved counter reducer, ওকে। সো কাউন্টার রিডিউসার এই মেবি এক ফাইলে নাই, ফাইল স্ট্রাকচার তো চেঞ্জ হয়েছে, রাইট? কাউন্টার রিডিউসারটা এক ফোল্ডার আলাদা, আমরা জাস্ট দিয়ে রিফ্রেশ করলাম। ওকে ওকে, সো আমরা কি করলাম, আমরা ব্রেকসটাকে ওকে। সো আমাদের এই যে স্টোরটা, এটা তো আসলে ফাংশন না, সো এটা তো জাস্ট একটা, আমরা তো ডিরেক্ট এইভাবে পাবো, স্টোরটার মধ্যেই পাবো। আচ্ছা রিফ্রেশ। সো আমাদের স্টোরটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে জাস্ট স্টোরটাও ওইখানে রাখলাম। ওকে, সো আমাদের যে রিডাক্সের যে স্টোরটাকে আমরা আলাদা করে ফেলাম, রাইট? স্টোরটা এখানে থাকবে। ওকে, এখন আপনার যে কোনো প্রজেক্টই থাক, আপনার আসলে এই কোডটুকু সব রিডাক্সের প্রজেক্টের জন্যই সেম। এই প্রজেক্টটুকু এইটুকু আপনার সব রিডাক্সের প্রজেক্টের জন্যই সেম। এখানে আমরা আরেকটা জিনিস আনবো, সেটা হচ্ছে আপনার রুট রিডিউসার। মানে মাল্টিপল রিডিউসার যখন আমরা করব, তখন এটা রুট রিডিউসার বানাবো, একটা মাল্টিপল রিডিউসার গুলো আমরা নিয়ে কাজ করব, এখানে একটু চেঞ্জ আসবে। সো এন্ড এই একটা জিনিস কিন্তু আপনি আপনার যত ধরনের প্রজেক্ট আছে সব প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওকে, সো আর কাউন্টার রিডিউসার অ্যাজ ইউজুয়াল সে তার মতো করে কাজ করবে, ফাইন। সো আমাদের এখন পর্যন্ত আমাদের প্রজেক্ট কিন্তু ফুললি ওয়ার্কিং। এন্ড একটা আমরা দিয়ে টেস্ট করি, এটা একটা ইনক্রিমেন্ট স্পেসিফিক ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, রাইট? মানে আর এখানে অ্যাড দিলে আমাদের যা যা ছিল, মেবি এভরিথিংস পারফেক্টলি ফাইন। ওকে, সো এখানে অ্যাড হচ্ছে। সো অ্যাজ ইউজুয়াল যা যা আছে সবই পারফেক্ট, এবং আমাদের এই রিডাক্সটা কি হলো, স্ট্রাকচারড হয়ে গেল না, মোটামুটি একটা স্ট্রাকচার আসছে। ওকে, সো এখন আরেকটা জিনিসের আমরা কনসেপ্টে আসবো, যেমন আমাদের যেই পেজ ছিল লাইক কম্পোনেন্টস এর, ওকে, যেমন আমাদের এই কম্পোনেন্ট, এখন আমরা আরেকটা নতুন কনসেপ্টে যাব, সেটা হচ্ছে অ্যাকশনস। লাইক অ্যাকশন কিন্তু আমাদের এখন খালি, ঠিক না? ওকে, যেমন আমাদের এই যে কম্পোনেন্ট গুলো ছিল, যেমন আমাদের টাস্ক ক্রিয়েট কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্টের মধ্যে এই যে এসিনক্রোনাস যে অ্যাকশন গুলো, যে সার্ভিস গুলো, এই সার্ভিস গুলো আমরা হচ্ছে এইভাবে না লিখে আমরা আরেকটু স্ট্যান্ডার্ড, আমাদের যত ধরনের এওয়াইড বা সার্ভিস আছে, এসিনক্রোনাস টাস্ক আছে, এসিনক্রোনাস টাস্কটা আমরা এই কম্পোনেন্টের মধ্যে আমরা কখনোই লিখবো না। দিস ইজ নট দ্য স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। ওকে, সো আমাদের এসিনক্রোনাস টাস্ক গুলো আমরা আরেক জায়গায় লিখবো, যেখান থেকে আমরা এটাকে আরো মোর রিউজেবল করতে পারি, ঠিক আছে? আমাদের যে এই যে যে সিনক্রোনাস টাস্ক গুলো আছে সবগুলো আমরা আরেকটা ওয়ে হয়ে যাব। ওকে, সো লেটস সি। ওকে, সো যখনই আমরা আসলে প্র্যাকটিক্যালি কাজ করব, সেটা হবে আমাদের এই যে ভিউ থাকে, লাইক আমাদের যেই প্রজেক্টের ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে ভিউ, রাইট? এটা হচ্ছে আমাদের ভিউ। এই ভিউ থেকে আমরা ডিরেক্ট, এখান থেকে ডিরেক্ট এপিআই কল আমরা কখনোই করব না, আসলে এটা কোনো রিউজেবল ওয়েও না। এখান থেকে আমরা কখনোই এপিআই কল করব না। ওকে, সো এই এটার আর্কিটেকচারটা হবে এরকম। সো ভিউ থেকে আমি অ্যাকশন নামক একটা জিনিস করব, অ্যাকশনে যাবে, অ্যাকশন থেকে আসলে এপিআই কল করব, অ্যাকশন থেকে এপিআই কল করব, এর এপিআই কল করে এখানে ডাটা পাবো, সেই ডাটাটা একটা মিডল ওয়্যারের মাধ্যমে, সেই ডাটাটা একটা মিডল ওয়্যারের মাধ্যমে আসলে ডিসপ্যাচ হয়ে রিডিউসারের কাছে যাবে, একটা মিডল ওয়্যারের মাধ্যমে। এখন আসবে সেই মিডল ওয়্যারটা কি, আমরা সেটা দেখব। সেই মিডল ওয়্যারের মাধ্যমে ডিসপ্যাচ হয়ে রিডিউসারের কাছে যাবে, রিডিউসার সেটাকে জাস্ট অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে আমরা কাজ করছি, রিডিউসার প্রসেস করে আবার ভিউর কাছে পাঠাবে। অ্যাকচুয়ালি এখন আমাদেরও করতেছি, কিন্তু এই যে অ্যাকশন ক্রিয়েটর আমরা দেখতেছি, এইটা আমাদের নাই। সো এটার জন্য এটা হচ্ছে একটা মিডলওয়্যার, এটার জন্য আমরা ইউজ করব রিডাক্স থাঙ্ক। ওকে, সো আমরা একটা রিডাক্স থাঙ্ক ইউজ করব। রিডাক্স থাঙ্ক কি? রিডাক্স থাঙ্ক হচ্ছে একটা মিডলওয়্যার। সো এই মিডলওয়্যারটা কিভাবে কাজ করে? নরমালি জাভাস্ক্রিপ্ট কি করে, জাভাস্ক্রিপ্টের যে রিয়াক্ট হচ্ছে এসিনক্রোনাস টাস্ক গুলো সে ম্যানেজ করতে পারে না। অ্যাকচুয়ালি ম্যানেজ করা তার দ্বারা এসিনক্রোনাস টাস্ক গুলো ম্যানেজ করা আসলে স্ট্যান্ডার্ডও না, ঠিক আছে? এসিনক্রোনাস মানে এটা প্রিফার্ড সলিউশন না তার দ্বারা এসিনক্রোনাস টাস্ক গুলো ম্যানেজ করা। এসিনক্রোনাস টাস্ক গুলো ম্যানেজ করার জন্য আমরা একটা মিডলওয়্যার ফলো করব, ইউজ করব। সেই মিডলওয়্যারটা হচ্ছে রিডাক্স থাঙ্ক। ওকে, লাইক ওদের ডকুমেন্টেশন দেখলে আমরা দেখতে পারবো বাই
basic Redux store, you can only do simple synchronous update. আমরা বেসিক্যালি আসলে synchronous আপডেটটা করতে পারি। নরমালি আমরা বেসিক Redux store এর মাধ্যমে synchronous আপডেট গুলো করতে পারি। আর এই Redux Thunk মিডলওয়্যারটা ইউজ করার জন্য আমাদের আরো আমরা এডিশনাল নতুন কিছু কাজ করতে পারবো, লাইক যখন আমাদের ডিসপ্লেস করা দরকার, যখন আমাদের লাইক ডিসপ্লেস করা লাগবে, ঠিক সেই সময় আমরা এই জিনিসটা ডিসপ্লেস করবো। এখন তো আমাদের লাইক ডিসপ্লেস করতেই হচ্ছে ওটার মধ্যে, আর আমাদের যত ধরনের ভ্যালিডেশন, যত ধরনের লজিক্যাল জিনিস সবগুলো আমরা কোথায় দিব? ওই যে অ্যাকশন ক্রিয়েটর, ওই যে আমাদের অ্যাকশনের মধ্যে আছে সেখানে দিব। আর রিডাক্স থাঙ্কের যেই ইনভেন্টর যারা আছে তারা এটাকে নাম দিচ্ছে অ্যাকশন ক্রিয়েটর। ওকে, সো ওদের এতে কি বলতেছে? Redux Thunk middleware allows you to write action creators that return a function instead of an action. ওকে, সো এটা আমরা একটু ভালো করে বুঝি। বাই ডিফল্ট আমরা যখন একটা সার্ভিস ক্রিয়েট করলাম, এটা আসলে একটা সার্ভিসের মতোই, ঠিক আছে? অ্যাকশন ক্রিয়েটরটা আসলে সার্ভিসের মতোই। আমরা এরকম আসলে কোনো সার্ভিস আর এখন ইউজ করব না, আমরা ইউজ করব অ্যাকশন ক্রিয়েটরটা। যেমন সার্ভিস কি করে? একটা ডেটা রিটার্ন করে, রাইট? অ্যাকশন ক্রিয়েটর এরকম ডেটাও রিটার্ন করবে না। অ্যাকশন মানে আমাদের ডেটাও রিটার্ন করবে না, আসলে ডেটা কি করবে? ডেটা ডিসপ্যাচ করবে। তার কিন্তু ডেটা রিটার্ন করা কোনো কাজ না, সে কি করবে? ডেটা ডিসপ্যাচ করবে। রিডাক্স স্টোরে জাস্ট ডেটাটা ডিসপ্যাচ করে দিবে। যেমন এখান থেকে কি একটা ডেটা রিটার্ন করছে, রাইট? যে কোনো সার্ভিস কি করে? আসলে একটা ডেটা রিটার্ন করে, কিন্তু অ্যাকশন ক্রিয়েটরে আসলে ডেটাও রিটার্ন করবে না, ও জাস্ট ডিসপ্যাচ করে দিবে। ওই আমাদের অ্যাকশনের মধ্যে নরমালি আমরা যেটা করলাম, লাইক আমাদের টাস্ক ক্রিয়েটের মধ্যে যদি আমরা আসি, তার প্রথমত এখান থেকে নিয়ে এখানে আমরা জাস্ট ডিসপ্যাচ করে দিলাম। এই আমাদের অ্যাকশনের মধ্যে শুধু জাস্ট এই ডিসপ্যাচ হবে, মানে এখানে অ্যাকশনের মধ্যেই ডিসপ্যাচটা হবে, রিটার্ন কিছু থাকবে না। আর যেমন এই স্টোর টাস্ক ডাটা, এই স্টোর টাস্ক ডাটা আসলে এখানে আর করার দরকার নেই, এটা আমাদের কই করতে পারবো? আমরা অ্যাকশনের মধ্যেই করতে পারবো, ঠিক আছে? ওকে, তার মানে কি? তার মানে রিডাক্স থাঙ্ক আমাদেরকে অ্যাকশন রিটার্ন করতেছে না, রিটার্ন করতেছে সে নিজের ফাংশনটাই রিটার্ন করে দিচ্ছে। আসলে মানে সে আসলে মানে অ্যাকচুয়ালি কিছুই রিটার্ন করতেছে না, কোনো কিছুর মধ্যে, ওটার মধ্যে আমরা রিটার্নই রাখতেছি না, আমরা জাস্ট ডিসপ্লেস করতেছি, ঠিক আছে? এজন্যই ওদের ডকুমেন্টেশনে ওরা বলছে যে রিটার্ন এ ফাংশন ইনস্টেড অফ এন অ্যাকশন। নরমালি যে কোনো অ্যাকশন মানে কি? ডাটা বা কোনো কিছু, এটা রিটার্ন করে না, সে ডিরেক্ট নিজের ফাংশনটাকে রিটার্ন করে দেয়, আসলে ওখানে ডিসপ্যাচ হবে। ওকে, সো প্র্যাকটিক্যালি কি হবে? প্র্যাকটিক্যালি আমরা কম্পোনেন্ট থেকেও একবার ডিসপ্যাচ করব, আবার রিডাক্সের যে থাঙ্কের ওয়ে, ওইটা থেকেও আবার একটা ডিসপ্যাচ করব। ওকে, সো তাহলে এখন কনসেপ্টটা কিভাবে আমরা রিডাক্স থাঙ্কটা ইউজ করব? ওকে, লেটস স্টার্ট। npm install redux thunk, copy now and paste npm install redux thunk, install it. ওকে, সো আমাদের এটা ইনস্টল হলো। নেক্সট, সো আমরা যেখানে স্টোর ক্রিয়েট করেছিলাম, লাইক এই স্টোরটা যেখানে মানে এক্সপোর্ট করছিলাম, সেখানে দেখেন সেখানে একটু এডিশনাল কাজ করতে হবে। রিডাক্স থেকে আমরা অ্যাপ্লাই মিডলওয়্যার নিব, আর থাঙ্ক থেকে রিডাক্সের যে থাঙ্কটা আছে সেটা ইউজ করব। সো আমরা হচ্ছে রিডাক্স, আমরা আমাদের স্টোর থেকে এই রিডাক্স থেকে নিব কি অ্যাপ্লাই মিডলওয়্যারটা নিব, আর এই রিডাক্স থাঙ্ক থেকে থাঙ্কটা ইউজ করব, এটাকে ইম্পোর্ট করব। ওকে, দেন আমরা ডকুমেন্টেশন দিয়ে কি করব? আর রুট রিডিউসার, আমাদের ক্ষেত্রে তো আসলে আপাতত একটা রিডিউসারই আছে, ঠিক না? আমরা রুট রিডিউসার করব, কাউন্টার রিডিউসার আসলে থাকবে না, আমরা এটাকে কি করব? রুট রিডিউসার করব, ঠিক আছে? ওকে, সো নেক্সট আমাদের আরেকটা জিনিস পাস করতে হবে, ক্রিয়েট অ্যাপ্লাই মিডলওয়্যারে দিয়ে থাঙ্ক, আমরা এখানে অ্যাপ্লাই মিডলওয়্যার ইউজ করতে হবে, রাইট? ওকে, সো লেটস চেক দিস। ওকে, সো আমাদের প্রিভিয়াস যে এটা ছিল, আমরা জাস্ট এই ওয়েতে প্রথমে হচ্ছে আমরা রিডিউসারটা দিতাম, আমাদের মেইন রিডিউসার যেটা, সেটা দিতাম স্টোরে, আর একটা হচ্ছে আমাদের যে ডেপটুল এক্সটেনশন ইউজ করার যে ওয়ে ছিল, সেটা দিয়ে আমরা ডেপটুল এক্সটেনশনটা ইউজ করতাম। সো এখন যেহেতু আমাদের চলে আসছে, ওকে, সো আমাদের যেহেতু এই যে রিডাক্স থাঙ্কটা, এই মিডলওয়্যারটা ইউজ করতে হবে, এই মিডলওয়্যারের জন্য আমরা রিডাক্সের যে মিডলওয়্যার এটা ইউজ করব, অ্যাপ্লাই মিডলওয়্যার, আর এর মধ্যে আমরা জাস্ট থাঙ্কের এটা দিয়ে দিলেই হবে। সো এখন আমাদের কিন্তু দুইটা জিনিস ইউজ করতে লাগবে আসলে, এক নাম্বার এটাও আমাদের লাগবে, আর একটা হচ্ছে আমাদের
যে এই যে থাঙ্কের যে মিডল লেয়ার সেটাও লাগবে। সো এটা আমরা কনভিনিয়েন্ট ওয়েতে কোনটা পাবো, লাইক আমরা যদি রিডাক্সের ডকুমেন্টেশনে যাই, ওদের ডকুমেন্টেশনে কনফিগারিং ইউর স্টোর এটার মধ্যে আমরা যদি দেখি ইন্টিগ্রেটিং দ্য ডেভ টুলস এক্সটেনশন, ডেভ টুল এক্সটেনশনটা ইন্টিগ্রেট করার সবচেয়ে মানে বেটার ওয়ে কি। সো বেটার ওয়ে হচ্ছে আমরা রিডাক্স ডেভ টুল এক্সটেনশন যেটা আছে এটা আগে ইনস্টল করি, npmi save dev redux dev tools. Okay, okay, so next we remove the compose function which we important from redux and replaced এখানে compose with devtools function ইউজ করব আমরা redux devtool এর মধ্যে। এইটা জাস্ট মানে এইটা আমাদের devtool এ ইন্টিগ্রেট করার মানে devtool এ অ্যাড করার জন্য একটা redux devtool এর একটা ফাংশন আছে compose with devtools। সো আমরা জাস্ট ডকুমেন্টেশন ফলো করি, compose with devtools এটা আমরা নিলাম। দেন দেন হচ্ছে আমাদের যে রিডিউসার গুলো আছে সেই রিডিউসার গুলো সাপোজ 1 বাই 1 আমরা মানে সেট করতে পারি, লাইক আমাদের এই পার্টটুকু তো আমাদের ডান, ঠিক আছে। ওকে, সো নেক্সট আমাদের এই এখানে আমরা হচ্ছে যে মিডল লেয়ার আছে আমরা হচ্ছে মিডল লেয়ারটা মানে সেট করব আর কি। ওকে, সো আমাদের যতগুলো মিডল লেয়ার আছে সেই মিডল লেয়ার গুলো রাখবো। সো আমাদের এই ক্ষেত্রে আমাদের মেইন মিডল লেয়ার কোনটা থাকবে, রিলাক্স থাঙ্ক, মেইনলি থাঙ্ক মিডল লেয়ার, রাইট। সো এটা সো আমাদের এখানে আমরা এটা এই ইম্পোর্টটা চেঞ্জ করে থাঙ্ক মিডল লেয়ার আমরা একদম ডকুমেন্টেশনের মতো করে দিচ্ছি। নেক্সট আমরা একটা মিডল লেয়ার এরকম একটাও থাকতে পারে মাল্টিপলও থাকতে পারে, রাইট। আমরা আরো মিডল লেয়ার চাইলে আমরা তৈরি করতে পারি। ওকে, সো আমাদের কেসে আসলে মিডল লেয়ার আমরা আপাতত মাল্টিপল করতেছি না, আমাদের মিডল লেয়ার থাকবে একটাই, সেটা কি থাঙ্ক মিডল লেয়ার, ঠিক আছে। আরো মিডল লেয়ার থাকতে পারে লাইক লগ মানে প্রতিটা অ্যাকশনই লগ করার জন্য আমরা একটা মিডল লেয়ার করে রাখলাম, সেই মিডল লেয়ার কি আরেক রকম কাজ করবে, সেটা মানে ডিফারেন্ট টাইপের মিডল লেয়ার থাকতে পারে। সো আমরা এই প্রজেক্টে তো আমাদের একটা মিডল লেয়ার নিয়ে কাজ করতেছি, থাঙ্ক মিডল লেয়ার। ওকে, সো আরেকটা কি মিডল লেয়ার এনহ্যান্সার্স। সেই এই মিডল লেয়ার গুলা যদি আমরা মেইনলি ক্রিয়েট রিডাক্সের যে ক্রিয়েট স্টোর, এই ক্রিয়েট স্টোরটা দুইটা জিনিস এরকম এক্সপেক্ট মানে তিনটা প্যারামিটার হিসেবে এই জিনিসগুলো নেয় সে, রুট রিডিউসার ও আগের যে স্টেটটা ছিল সেই স্টেটটা আর হচ্ছে এনহ্যান্সার। সো টোটাল যেই মিডল লেয়ার অ্যাপ্লাই করে মিডল লেয়ার গুলো অ্যাপ্লাই করার পর সেই যে ভ্যালু যেটা পাই সেটা। ওকে, সো মিডল লেয়ার এনহ্যান্সার্স আমরা যেই মিডল লেয়ার গুলো আছে সেটা মিডল সবগুলার একত্রিত করে আমরা মিডল লেয়ার এনহ্যান্সার পাচ্ছি, এটা অ্যাপ্লাই মিডল লেয়ার ইউজ করার পরে। সো জাস্ট ওদের ডকুমেন্টেশন দেখে আমরা এটা করে ফেলতে পারতেছি, মিডল লেয়ার এনহ্যান্সার দিলাম। নেক্সট নেক্সট কম্পোজ এনহ্যান্সার্স। সো আমাদের যেই এনহ্যান্সার্স আছে, সো যতগুলো মাল্টিপল এনহ্যান্সার্স আছে এটাকে জাস্ট আমরা কপি করলাম, জাস্ট আমরা জাস্ট ডকুমেন্টেশন যেভাবে আছে। সো মিডল লেয়ার এনহ্যান্সার্স এটা থাকবে, মনিটর রিডিউসার এনহ্যান্সার এটা তো আমাদের কি দরকার নেই, এন্ড কম্পোজ এনহ্যান্সার্স এটা তো এই এনহ্যান্সারসই ক্লোন করছে এই আর্কিটেকচারটা কিন্তু একবার আপনার ডেভেলপ করা থাকলে আপনার নেক্সট টাইম আপনার প্রজেক্ট যেরকম হোক জাস্ট এই প্রসেসটা কপি পেস্ট করলে আপনার সব প্রজেক্টের ক্ষেত্রে এটা চলবে। ওকে, নেক্সট আমার আরেকটা জিনিস এই কম্পোজ এনহ্যান্সারটা আমার পরে এটা এখানে পাস করতে হবে, যে এই জিনিসটা আর পাস করা লাগবে না, জাস্ট আমরা কমেন্ট আউট করে নেক্সট স্টেট আপাতত নাল আর composed enhancer আমরা composed enhancer টা পাস করলাম। সো জাস্ট রিফ্রেশ, cannot read property tasks of null। ওকে, সো আমরা এই যে টাস্ক যেটা আছে এটা তো আমরা কি এখন পুরো স্টেটে প্রিলোড আমাদের এদের ডকুমেন্টেশনে কি দেখতেছি, ডকুমেন্টেশনে হচ্ছে এখানে কনফিগার স্টোর করার সময় প্রিলোডেড স্টেটে আমাদের এখানে তাহলে কি পাস করতে হবে, আমাদের এই জায়গায় প্রিলোডেড স্টেটে পাস করতে হবে। ওকে, সো আমরা এটাকে এদের প্রসেসের মতো করে যদি করি, সো export default store, দেন স্টোরের ভিতর তারপর আমাদের এই স্টোরের ভিতর আসলে এই ক্রিয়েট স্টোর এটা থাকবে এখানে। সো এটা একটা আমরা স্টোর আর এই স্টোরটা আসলে ফুল জিনিসটা রিটার্ন করবে। ওকে, নেক্সট সেটা হচ্ছে আমাদের ডেফিনেটলি ফাংশন স্টোর ফাংশন।
স্টোর ওকে সো আর এই ক্রিয়েট স্টোর আর ডেফিনেটলি এটাকে আমরা একটা কি স্টোরের মধ্যে রাখি const store equal to this and just return this store return store সো আমরা জাস্ট এই স্টোরটাকে কনভার্ট করে নিলাম জাস্ট যেভাবে ডকুমেন্টেশন বলা সেই ওয়েতে করলাম আর এখানে প্রিভিয়াস স্টেট প্রিভিয়াস স্টেটটা আমরা হচ্ছে পাঠাবো এইখানে প্রিভিয়াস স্টেটটা আমরা হচ্ছে জাস্ট পাঠাবো ওকে সো লেটস রিফ্রেশ store.getState is not a function আর এটা তো আমরা আগে তো আমরা জাস্ট ডাইরেক্ট এটা মানে একদম এক্সপোর্ট ডিফল্ট একটা ভেরিয়েবলের মধ্যে পেতাম এখন যেহেতু আমরা এটাকে একটা ফাংশনের মধ্যে লিখলাম সো অ্যাজ ইউজুয়াল কমন সেন্স এটাকে কি হবে এটা একটা ফাংশন হয়ে গেছে দ্যাটস ইট আগের প্রসেসে সব আছে জাস্ট এটা ফাংশন হয়ে গেছে সো রিফ্রেশ ওয়াও সো আমাদের আমাদের রিডাক্স থাঙ্ক সেটআপটা ডান আর এটা একবার সেটআপ ডান হলে কিন্তু আসলে কাজ নেই প্রথমত একটু মনে হতে পারে যে এত কিছু সেটআপ করলাম এত কিছু করে সেটআপ করা লাগলো এটা আসলে কিন্তু লাইফে একবার প্রজেক্টে আপনার সেটআপ করলেই হবে নেক্সট সব প্রজেক্টের মধ্যে জাস্ট আপনি স্টোর ফাইলটা কপি করলেই হবে শুধুমাত্র এই যে রিডিউসারটা আছে রিডিউসারটা আসলে আসবে আর বাকি কোনো কিছুই আপনার কখনো লাইফ টাইম আর করতে হবে না ঠিক আছে ওকে সো আমরা আসলে এরকম করে একটা রিডাক্স থাঙ্ক দিয়ে মিডলওয়্যার সেট করলাম এখন আমাদের আসলে মেইন কাজ কি এই অ্যাকশন রাইট অ্যাকশনের মধ্যে আমরা একটা অ্যাকশন বানাচ্ছি যে টাস্ক অ্যাকশন ডট জেএস ওকে সো যেমন আমাদের সার্ভিসের মধ্যে কি ছিল যেমন টাস্ক সার্ভিস আসলে সার্ভিস যে কাজটা করতো এই কাজটা আসলে এখন কে করবে অ্যাকশনে করবে লাইক এটাকে আমি আগে কপি করলাম টাস্ক অ্যাকশন এখানে আসলাম এক্সজস্টটাকে ইম্পোর্ট করে নিলাম গুড সো গেস টাস্ক ডাটা অ্যাকশন আমরা শেষে জাস্ট অ্যাকশন দিয়ে দিলাম আর কিছু না গেস টাস্ক ডাটা অ্যাকশন ওকে ওকে একটা অ্যাকশন কি করবে অ্যাকশন হচ্ছে এই অ্যাকশন দুইটা জিনিস করবে এক নাম্বার হচ্ছে সে ডেটা পাঠাবে ফ্রন্ট এন্ড থেকে কোনো ডেটা পাঠাবে যদি চায় পাঠাতে পারবে আর এইখানে যেটা করবে ডিসপ্যাচটাকে সে এডিশনাল ফ্রন্ট এন্ড থেকে একটা ডিসপ্যাচ সে আমাদের এইখানে পাঠাবে আর এখান থেকে আমরা কোনো রিটার্ন ডেটার আসলে কাজ করব না কি করব জাস্ট ডিসপ্যাচের কাজ করব কোনো রিটার্ন ডেটা টাইপের কোনো কাজ নাই ওই ফ্রন্ট এন্ড থেকে যে ডিসপ্যাচটা করতাম সেই ডিসপ্যাচটাও সাপোজ আমরা কোথায় করব এখান থেকেই মেইনলি করব ওকে সো লেটস চেক লাইক আমরা আমাদের যে এটা ছিল এটাকে আমরা কনভার্ট করব এখন যেমন আমাদের কি ছিল টাস্ক লিস্ট পেজে টাস্ক লিস্টে দিস task service views task list page ওকে টাস্ক লিস্ট পেজে আমরা এই যে এখানে আমাদের ডিসপ্লে করা ছিল এই যে এই ডাটাগুলো এই পে কল করা ছিল এই জিনিসটুকু আমরা আসলে এখান থেকে আর করব না ওকে সো এই কাজটুকু আসলে কে করবে এই যে ডিসপ্যাচ এই কাজটুকু কে করবে কাট করে নিলাম এটা কমেন্ট আউট করে রাখলাম টাস্ক অ্যাকশনের এই যে ডেটা বা এইখানে এসে করবে আমাদের এইখানে এসে আমরা এক জায়গা থেকে এখান থেকে আমরা ফাইনাল ডিসপ্যাচ করব কোথা থেকে এই জায়গা থেকে আমরা ফাইনাল ডিসপ্যাচ করব ওকে আর রিটার্ন করার আসলে কোনো প্রয়োজন নাই কারণ রিডাক্স থাঙ্কের যে অ্যাকশন যেটা রিডাক্স থাঙ্কের যে অ্যাকশন যেটা সেটা নিজে কখনোই কোনো ডাটা রিটার্ন করবে না আর এটা অ্যাওয়েট দেওয়ারও দরকার নেই এটা অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে সে কাজ করবে আর ডিসপ্যাচটা কি করতে সো এটাকে তো এখন কিভাবে ইউজ করব খুবই সিম্পল সো আগে যেরকম এরকম করে করে দিছিলাম এখন এইখান থেকে জাস্ট ডিসপ্যাচ করব কিভাবে ডিসপ্যাচ করব ডিসপ্যাচ মেবি ডিসপ্যাচটা আমরা ইউজ করছি ওকে ডিসপ্যাচ গেট টাস্ক ডাটা অ্যাকশন ইম্পোর্ট কই গেট টাস্ক ডাটা অ্যাকশন এই টাস্ক ডাটা অ্যাকশন ইম্পোর্ট হইছে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম আগেরগুলো তো আর লাগবে না গেট টাস্ক ডাটা অ্যাকশন এটা কি ডেফিনেটলি একটা ফাংশন রাইট গেট টাস্ক ডাটা অ্যাকশন এখান থেকে এটা ডিসপ্যাচ করে দিলাম আর যেহেতু এইটা ডিসপ্যাচের কাজ একটা সো আমার কি দরকার নাই ইনিশিয়ালাইজ ডাটা এটাও দরকার নেই ঠিক আছে আমরা এটাকেও লেটস চেক রিফ্রেশ data is not defined that's not an issue সো এখানে তো ডেটা তো আসলে আমরা ধরিনি তাই না কনস্ট এটা ডেটা ধরতে হবে না রাইট কনস্ট ডেটা বা লেট ডেটা আমরা তো ডেটাটা ধরতে হবে রাইট অথবা ডেটা ইকুয়াল টু এমটি লেট ডেটা আমরা এই ডেটা সাপোজ আমাদের দরকার নেই আমাদের ক্ষেত্রে ডেটা ইকুয়াল টু রেসপন্স ডট ডেটা তারপরে জাস্ট রিফ্রেশ করে দিছে রিফ্রেশ
টাস্ক অ্যাকশনের 36 নাম্বার লাইনে ওকে, সো এইখান থেকে যে যে ডেটা পাঠানো এটা তো আসলে আমরা পাঠাইনি, রাইট? এটা আমাদের কি ক্লোজ থাকবে। আচ্ছা, আর এখানে এইটাতে এটা আসলে একটা মানে আমাদের ES6 এর যে ফাংশন সেটা থাকবে। এডিশনালি একটা জিনিস বেশি, সেটা হচ্ছে দেখেন আমাদের নরমাল ES6 যখন আমরা ফাংশন লিখতাম তখন কিন্তু শুধু এতটুকু ছিল, তারপরে ফাংশন ছিল। এই রিডাক্সের যেই থাম সেটা ইউজ করার পর, অ্যাকশন ক্রিয়েটর ইউজ করার পর আমাদের এডিশনাল এখানে আর একটা ডিসপ্যাচ আছে, ঠিক আছে? সো লেটস রিফ্রেশ দিস। ওকে, সো অ্যাজ ইউজুয়াল যা কাজ করতেছিল সো সেগুলো সেভাবেই কাজ করতেছে। ওকে, সো আমরা এখন একটু জাস্ট যদি সামারাইজে আসি। সো আমাদের যখনই ফার্স্ট অফ অল এই ইউজ ইফেক্টে ঢুকবে আমরা কি করে দিব, এই গেট টাস্ক ডাটা একটা ডিসপ্লেস করব আমাদের ফ্রন্ট এন্ড থেকে একটা ডিসপ্লেস করব। আর এই পেজে যাওয়ার পর এ তো ওর নর্মাল ফাংশনের কাজটা করছে, আর ওই যে ডিসপ্লেস সহ আসছে, সেই জন্যই আমরা এটাকে থার্ড আলাদা একটা এতে আমরা এটা ধরে নিলাম এটা। আর এই ডিসপ্লেসটা কিন্তু আসলে ওইখান থেকে আমরা পাঠাচ্ছি, আমাদের ফ্রন্ট এন্ড থেকে আসলে পাঠাচ্ছি এই ডিসপ্লেসের এটা। সো এখান থেকে সে কি করলো, জাস্ট ডিসপ্লেস করে দিল, ঠিক আছে? সো এই ওকে, সো আমরা যদি ফুললি সামারাইজ আসি, প্রথমে আমরা ইউজ ইফেক্টে ঢোকার সাথে সাথে আমরা একটা ডিসপ্লেস করলাম গেট টাস্ক লিস্ট অ্যাকশন ডাটা অ্যাকশন। এই এটা কি করলো, আমাদের অ্যাকশনে আসলো, অ্যাকশনে এসে কি করলো, এই ডাটা পেটে ও একটা ডিসপ্লেস করে দিল, ডিসপ্লেস করলো গেট টাস্ক ডিসপ্লেস করার সাথে সাথে কি কাউন্টার রিডিউসার, মানে না কাউন্টার রিডিউসার না, অ্যাকচুয়ালি ও যাচ্ছে পরে স্টোরে দেখতেছে আমাদের টোটাল কি আছে, টোটাল রিডিউসার কি কি আছে। সো দেখতেছে কাউন্টার রিডিউসার একটা রিডিউসার আছে, এই রিডিউসারে ঢুকছে। এই রিডিউসারে ঢুকে দেখে কোথায় গেট কাউন্ট, মানে কোথায় কোথায় গেট টাস্ক আছে, গেট টাস্কে যে কাজটা করছে সে কাজটাই করে দিছে, ঠিক আছে? সো প্রসেসটা কি, প্রথমে কম্পোনেন্টে আসতেছে, ডিসপ্লেস হচ্ছে, অ্যাকশনে যাচ্ছে, অ্যাকশনে আবার আরেকটা মেইন একটা ডিসপ্লেস করতেছে, ডিসপ্লেসটা রিডিউসার দিয়ে ধরে রিডিউসার এই টাস্কটা আপডেট করে দিচ্ছে, এবং ফ্রন্ট এন্ডে তখন আবার চলে আসতেছে, এই যে সিলেক্টর দিয়ে ডাটাটা ফ্রন্ট এন্ডে চলে আসতেছে। দ্যাটস ইট। ওকে, ফাইনালি আরেক সো এইভাবে আমাদের মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর্কিটেকচার, মানে রিডাক্সের স্ট্যান্ডার্ড আর্কিটেকচার। প্রথমে যে কোনো কিছু আমাদের এই অ্যাকশন থাকবে, রিডিউসার থাকবে, আর একটা স্টোর থাকবে। ফাইনালি আরেকটা জিনিস দেখেন, টাস্ক অ্যাকশন দেখেন, এই গেট টাস্ক এখানেও একটা ক্রিয়েট করলাম, আবার টাস্ক কাউন্টার রিডিউসার এখানেও একটা ক্রিয়েট করলাম। সো দুইটা জিনিস কি হতে পারে, ডেফিনেটলি কখনো একবার নাম টু হয়ে যেতে পারে, পরে টু হয়ে গেলে কি আমরা আসলে পাবো? সো দেখেন আমরা কিন্তু আর টাস্ক পাচ্ছি না, কিন্তু আপনার কোডেও কিন্তু কোনো ইরর দিবে না, ঠিক আছে? আপনার কোডেও ইরর দিবে না, কেন? কারণ তো এটা ইরর দেওয়ার কিছু নেই, কোনো কেস পাইনি, ডিফল্ট কেসে আসছে, ডিফল্ট স্টেট রিটার্ন করে দিছে। সো এইভাবে যদি আমরা স্ট্যাটিক দিয়ে দিই, আমাদের কি হওয়ার পসিবিলিটি থাকে, ভুল হওয়ার পসিবিলিটি থাকে। সো আমরা জাস্ট ভুলটা যেন আমরা না করি, আমরা টাইপস এর মধ্যে একটা টাইপস ডিক্লেয়ার করে দেবো, টাইপস ডট জেএস, কি এক্সপোর্ট, লাইক আমরা একটু সুন্দর করে লিখি, যেমন আমরা এখন কি কি চাচ্ছি, আমরা চাচ্ছি টাস্ক মডিউল, টাস্কের যে মডিউল আছে সেই মডিউলস টাইপস, টাস্ক মডিউলের টাইপগুলো আমরা লিখবো। ওকে ওকে, সো এখানে আরো যদি কোনো মডিউল থাকে আরো মডিউলের টাস্কগুলো আমরা লিখবো, কি জাস্ট এক্সপোর্ট কনস্ট কি গেট টাস্ক, আমরা একটা এক্সপোর্টেবল নাম দিছি গেট টাস্ক, এটার মধ্যেই ভেরিয়েবলটা নিয়ে নিচ্ছি আর কি, জাস্ট গেট টাস্ক, ঠিক আছে? গেট টাস্ক এটা। সো এইটা জাস্ট ইনপুট করে, এটা জাস্ট আমরা সব জায়গা থেকে ইনপুট করে নেব, ঠিক আছে? যেমন আমরা অ্যাকশন পেজ থেকে, আর আমরা প্রত্যেকটা ইনপুট করব, ডেফিনেটলি না। ইম্পোর্ট all as types from types, ওকে? এই টাইপস থেকে সব নিব, এখন আমরা কি ডাইরেক্ট এই গেট টাস্ক না দিয়ে টাইপস ডট কন্ট্রোল স্পেস গেট টাস্ক, ওকে? এই যে সাজেশনে চলে আসছে টাইপস ডট গেট টাস্ক, আমরা এই একটা দিয়ে ডিসপ্লে, আমরা রিফ্রেশ দিয়ে দেখি, আমরা এটা দেখবেন অ্যাজ ইউজুয়াল কাজ করবে, লাইক টাস্ক ডট গেট টাস্ক। আর এখান থেকে আমরা রিডিউসার থেকে মেবি অন্য কিছু ধরতেছি, রাইট? গেট টাস্কস আছে, রাইট? আর এখানে এখানে আমরা কি দিছি, টাস্ক, আমরা একটু চেঞ্জ করে দিই। সো টাস্ক অ্যাকশনে কিন্তু এটা এখন আর পাবে না, এটা কিন্তু ডেফিনেটলি পাবে না, ঠিক আছে? গেট টাস্কস হবে, সেভ, দুইটা ডেফিনেটলি মিল থাকতে হবে। ওকে, সো এখন এটা আরেকটা জিনিস, তো এখন তো এটা শুধু আমরা এক জায়গায় করলাম, এই জিনিসটা আমরা কি করব, এই জিনিসটা আমরা দুই জায়গাতেই করব, এই রিডিউসারেও এটা আমরা ইম্পোর্ট করে নিব টাইপটা, ইম্পোর্ট অল এস টাইপস, আর এখানে জাস্ট যখন গেট টাস্ক করব
টাইপস ডট এই ডিরেক্ট এভাবে না লিখে কি লিখবো, টাইপস ডট গেট টাস্ক। সো আমাদের কি কখনো ভুল হওয়ার চান্স থাকবে, আমরা কি গেট টাস্ক লিখতে পারবো? আসলে গেট টাস্ক কি পাবে? এখানে তো এমনিতেই এরর দিবে, মানে এররই দিবে যে এটা কি বলতেছে গেট টাস্ক পাইনি। তাহলে আমাদের কি ভুল করার কোনো আর চান্স নাই, কারণ দুই জায়গায় কি আমি ডেফিনেটলি কি করব, তখন সেম জিনিসটাই দুই জায়গায় ইউজ করবো, আমার ভুল করার কোনো চান্স নাই। যখন আমি একটা সিস্টেমকে বলে দিব যে আমার এইভাবেই করতে হবে, তখন কিন্তু সে চাইলেই আর ভুল করতে পারবে না। আর যত যত আপনার কম ভুল হবে তত কি আপনার ডেভেলপমেন্ট ফাস্টার হবে। দেখেন আমার দুই জায়গায় করতেছে, যে দুই জায়গায় সেম হচ্ছে, ঠিক আছে। লাইক এই আপডেটের জন্য আমরা কি করব, এড টাস্কেরটা করি, এড টাস্কের জন্য কি করব, এই টাস্কে ডুপ্লিকেট করলাম, গেট টাস্কের জায়গায় এড টাস্ক দিলাম, ঠিক আছে, সেভ। আর কাউন্টার রিডিউসারে এই টাইপসের কাউন্টার রিডিউসারে এইভাবে না দিয়ে কি করব, টাইপস ডট অ্যাডটা ওই তো সাজেশনে এখন তো সাজেশনে চলে আসবে আমাদের। স্যার আর তো আমাদের প্যারা নেই। আর টাস্ক অ্যাকশনের মধ্যে ডেফিনেটলি এখানেও কি করব, আরেকটা, এটা তো গেট টাস্কের জন্য, এই অ্যাকশনের কাজটাও তো আমরা এভাবেই করব, তাই না? যেমন আমাদের সার্ভিসে কিভাবে করা ছিল, টাস্ক সার্ভিসের মধ্যে, তাহলে এটা তো আর দরকার নেই, দরকার আছে? এটা তো আমরা আর ইউজ করতেছি না, তাই না? এটাকে আমরা ডিলিট করে দিলাম, আগে ডিলিট করে সেভ দিয়ে দেখি আমাদের কি করবে। আর এটা কি হবে, গেট টাস্ক অ্যাকশন না, স্টোর টাস্ক ডাটা অ্যাকশন, ঠিক আছে। এটার নামটা রিনেম না দিলে তো এরর দিবে। সো এটা মেবি গেট টাস্ক ডাটাটা আমরা কোথা থেকে কল করছিলাম, টাস্ক সার্ভিস টাস্ক ক্রিয়েটের মধ্যে আমরা এটা কল করছিলাম মেবি। ওকে, সো টাস্ক সার্ভিস টাস্ক ক্রিয়েট, আমরা টাস্ক ক্রিয়েটে যাই, কম্পোনেন্ট টাস্ক ক্রিয়েটের মধ্যে আমরা গেট টাস্ক ডেটা কল করছি, রাইট? এই গেট টাস্ক ডেটা কল করছি, আসলে আমাদের এখন দেখতে পাবো আমরা আসলে এই জিনিসগুলা বারবার রিইউজেবল লাগবে না, আমরা খুবই স্মুথলি এটাগুলাকে করতে পারবো, রাইট? সো এটাকে আমরা কমেন্ট আউট করে রাখি, ওকে। আর এখান থেকে গেট টাস্ক ডেটা, এটা আমাদের দরকার নেই, রিফ্রেশ। সো আমরা টাস্ক পাচ্ছি, গুড। নেক্সট আমরা যে স্টোর করার যে ওয়েতে, এটা এভাবে না করে এই ওয়েট না করে কি করবো, এটা আমরা ডিসপ্লেসটা এখান থেকে ডিরেক্ট কোনো ডিসপ্যাচ হবে না, ডিসপ্লেসটা কোথা থেকে হবে, ডেফিনেটলি এটা অ্যাকশন থেকে ডিসপ্লেস হবে। সো আমরা এইটা পাঠিয়ে দিব, স্টোর টাস্ক ডাটা অ্যাকশন, এটা আমরা কেটে দিই, এখানে খালি রাখি আপাতত, সেভ। টাস্ক ক্রিয়েটে এখানে আমরা কি করব, ডিসপ্যাচ ch স্টোর টাস্ক ডাটা কন্ট্রোল স্পেস ইম্পোর্ট ইট, এটা একটা ফাংশন। আর এই ফাংশনের মধ্যে আমরা কি করব, এখন ডেটা পাঠাবো, রাইট? ডেটাটা এইখানে পাঠাবো। আর এটা কি আসলে এখানে করবে, এটা করবে কোথায়, এটা করবে আমাদের অ্যাকশনের মধ্যে, মানে এই অ্যাকশনের মধ্যে আসলে এটা করবে, রাইট? আর এখানে এমটি আসবে, এখন এমটি আসবে না ডেফিনেটলি, রাইট? এখানে টাস্ক আইটেমটা আসবে, যে টাস্ক আইটেমটা আসবে। আচ্ছা, টাস্ক আইটেমটা আসলে আরেকটা কাজ বাকি আছে না, এপিআই কল কোথা থেকে করবে, এখন এখান থেকে করবে, রাইট? আগে আমরা এপিআই কল করছিলাম যেমন টাস্ক সার্ভিসের এইখান থেকে, লাইক সেভ আমাদের টাস্ক অ্যাকশন, সেভ অল শিফট এফ, আমরা জাস্ট ফরম্যাট করে নিলাম, ওকে। স্যার রিটার্ন তো আমাদের এখানে থাকবে না, রিটার্ন থাকবে কোনো, ডেফিনেটলি না, কোনো রিটার্ন থাকবে না। এওয়াইড দরকার আছে, এওয়াইড দরকার নেই, ওকে। সো ইজেডেড, আসলে তো ইজেডেডটা আমাদের, ইজেডেডটাও দরকার নাই, তাই না? আমরা জাস্ট কি করব, ডিসপ্যাচ করে দিব, আমরা কি এইটা ডিসপ্যাচ করে দিলাম, এই একটা ডিসপ্যাচ করলাম, এইটা ডিসপ্যাচ করার সাথে সাথে কি করতে হবে, ওই যে টাস্ক গেট করার ডিসপ্যাচটা আছে সেটাও করে দিতে হবে, রাইট? মানে এই যে গেট টাস্কের ডিসপ্যাচটাও করে দিতে হবে, ঠিক না? কারণ আবার ডাটা তো ডিসপ্যাচ করবে, জাস্ট এখানে আবার ডিসপ্যাচ করে দিলাম, দ্যাটস ইট। সো আমার এটা কি ফুললি রিইউজেবল হয়ে গেল, আর আমাদের টাস্ক সার্ভিসটা কি নাই, কোনো প্রয়োজন নাই। আর এখানে টাস্ক ক্রিয়েটের মধ্যে তো আমরা এটার ডিসপ্লেসটা করেই ফেললাম, সো এটাও দরকার নাই, এটাও দরকার নাই। আর আমাদের এই স্টোর টাস্ক ডেটা, এটা দরকার নাই, স্টোর টাস্ক ডেটা অ্যাকশন এটা তো আমরা ইউজ করলাম, দ্যাটস পারফেক্ট। ডেটা ইজ নট ডিফাইন্ড, হোয়াট ইজ দ্যাট? টাস্ক 56 নাম্বার লাইনে টাস্ক অ্যাকশন এর 56 নাম্বার লাইনে, ওকে। সো এই যে এটা ডাটা, আচ্ছা পেলোডের ডেটা, পেলোডে তো ডেটা আমরা পাবো না, আমরা কি করতে পারি, যে গেট টাস্ক ডাটা অ্যাকশন এটাকে আমরা ডিসপ্লেস করে দিই, তাই না? আমরা জাস্ট এই উপরেরটাকে ডিসপ্লেস করে দিলেই তো হচ্ছে, কারণ এখানে তো আমাদের ডেটা লাগবে না, ওই তো প্রসেস করতেছে, তাই না?
রিফ্রেশ। ওয়াও। সো এখন আমরা দেখি টেস্ট করে আমরা এটা আমাদের কাজ করে কিনা। সাবমিট। পারফেক্টলি ফাইন। সো আমাদের এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল আগে যেরকম করে কাজ করতো এখনো সেম একই ওয়েতে কাজ করতেছে, বাট দিস ইজ দ্য মোস্ট স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। ওকে, আর আমরা দেখতেছি কোডও কি আগের চেয়ে নিট এন্ড ক্লিন হইলো না? ঠিক আছে, আগে এখানে সব আমরা এক ভিউয়ের মধ্যে সব লিখতাম, এখন ভিউয়ের মধ্যে আসলে তেমন কোড নেই। ঠিক আছে, এই এই কোডগুলো আমরা কমাই ফেলতে পারবো, এগুলো পরে আমরা ইনশাল্লাহ কমাবো। এই কোডগুলো এই যা যা আছে সবকিছু মেনটেন হবে রিডাক্স স্টোর থেকে। আমাদের ফ্রন্ট এন্ডে ইভেন্ট এই জিনিসগুলো মেনটেন হবে না, এই যে টাইটেল সেট টাইটেল এইগুলো ম্যানেজ হবে রিডাক্স স্টোর থেকে, সেগুলো আমরা নেক্সটে দেখবো ইনশাল্লাহ। ওকে, সো ফাইনালি যদি আমরা একবার রিক্যাপ করি, ইজেড আমরা ডিলিট করে দিয়েছিলাম ইজেড। সো অ্যাকচুয়ালি ইজেড ইজ নট নিডেড। ইজেড কি আসলে দরকার আছে? ইজেড নিয়ে তো আসলে কোনো কাজ নাই, সো ইজেড আসলে দরকারই নাই। ফাইনালি লেটস চেক अगेन। ফাইনাল টাস্ক, হাই, সাবমিট। ওয়াও, ইটস ফাইন, ইটস পারফেক্ট। সো ডেফিনেটলি আমরা যদি ব্যাকএন্ডে দেখি অটোমেটিক্যালি কি এই রিডাক্সের ডেভ টুল অ্যাজ ইউজুয়াল আমরা পাচ্ছি, তাই না? ডেভ টুলও আমাদের যায়নি। ফাইনাল টাস্ক টু সাবমিট। সাবমিট দেওয়ার পরে ও কি করছে, গেট টাস্কটা পেল, গেট টাস্কটা আবার চেঞ্জেস গুলো নিয়ে আসছে, শুধু একটাই চেঞ্জ হয়েছে, নতুন একটা এই ডাটাটা আসছে। ঠিক আছে, সো আমরা পেলাম। আর ডেফিনেটলি আমরা যখন কাজ করব এই সুন্দর এই জিনিসগুলোকে আমরা ডকুমেন্টেডই করে রাখবো। স্টোর নিউ টাস্ক, এটা কি গেট টাস্ক অ্যাকশন। ওকে, সো দ্যাটস পারফেক্ট। সো আমাদের এক কোডটা এখন কি ফুললি একটা রিউজেবল কোড হলো, যে কোনো জায়গা থেকে আমরা এইভাবে ডিসপ্লে দেখেন। আগে আমার কি এই যে এই জিনিসটার জন্য আবার কিন্তু কি সেম করে বানানো লাগলো না, এখন শুধু আমরা জাস্ট উপরেরটুকু আবার ডিসপ্লেস করে দিলাম, ওর মতো করে করে নিচ্ছে সবকিছু। ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের ফাইনালি আমাদের প্রজেক্টটা কিভাবে আলাদা হচ্ছে, আমরা রিডাক্সের প্রসেসটার মধ্যে প্রথমে স্টোর আছে, স্টোরে সব সেন্ট্রাল স্টোরেজ স্টোরগুলো আছে। রিডিউসার আমাদের যে রিডিউসার গুলো থাকবে সেগুলো এই রিডিউসার থাকবে, মেইন রিডিউসারের লজিক গুলো মানে সেন্ট্রাল ভেরিয়েবল গুলো এটাতে থাকবে, আর যে কোনো অ্যাকশন গুলো আমাদের অ্যাকশনস ফোল্ডারে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে রিডাক্সের একটা স্ট্যান্ডার্ড আর্কিটেকচার, স্ট্যান্ডার্ড কনভিনিয়েন্ট আর্কিটেকচার। ঠিক আছে, যেটা সবাই ফলো করে, আমরা ইনশাআল্লাহ এটাই ফলো করব। ওকে, সো আমরা এখন যেহেতু টাস্ক সার্ভিস আমাদের নাই, সো এটা কি আমাদের দরকার নাই। আমাদের কারো যদি দরকার লাগে আপনারা অন্য আমাদের যে ডে ওয়াইজ কোড আছে সেই ডে ওয়াইজ কোড থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, সো আমাদের এটা আর দরকার নেই। ওকে, সো নেক্সট পার্টে আমরা হচ্ছে জাস্ট এই যে আমাদের রিডিউসার গুলো আমরা এখানে কিভাবে দেখলাম, আমরা মানে একটা রিডিউসার ওয়েতে দেখছি, ঠিক না? আসলে প্র্যাকটিক্যাল ওয়েতে তো দেখেন আমরা যদি একটা বড় প্রজেক্ট করি, বড় প্রজেক্টে কি আপনার সব জিনিস একটাতে থাকবে এইভাবে একটা রিডিউসারের মধ্যে থাকবে? ডেফিনেটলি না, তাই না? আর ডেফিনেটলি এটা কাউন্টার রিডিউসার হবে না, এটা লাইক হবে আপনার টাস্ক রিডিউসার হবে, কাউন্টার রিডিউসার হবে আলাদা, ওটার মধ্যে শুধু কাউন্টারের কাজগুলো থাকবে, টাস্ক রিডিউসারের মধ্যে শুধু টাস্কের কাজগুলো থাকবে। ওটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। ওই পার্টে আমরা হচ্ছে কম্বাইন্ড রিডিউসার ইউজ করে আমরা এই জিনিসগুলো দেখবো কত স্মুথলি আমরা আরো ম্যানেজ করতে পারি। ওকে, সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।